না, যারা রাজনৈতিক নেতৃত্ব তারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে তারা সেটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এই 4 মাসের মাথায় বিএনপি আবার দেশকে গঠনের জন্য চেষ্টা করতেছে। হি ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। আমি সকল প্রতিষ্ঠান সচল করব। আমি তাদের সাফল্য কামনা করছি। 17 বছর জেল জুলুম নির্যাতন খাওয়া নেতাকর্মীদের দিকে উনি মূল্যায়িত করার যে উদ্যোগ নিয়েছেন। অতীতে আমরা দেখেছি মহিলা এমপির ক্ষেত্রে, জাতিসংঘের সদস্যের ক্ষেত্রে, অন্যান্য সাংবিধানিক পদের ক্ষেত্রে 17 বছরের যারা ত্যাগ তিতিক্ষা নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে, আন্দোলন সংগ্রাম ছিল, কোনো নেতাকর্মী এই ওনার ঘোষণা অনুযায়ী কোনো ধরনের উপেক্ষিত হবেন না, বঞ্চিত হবেন না। ধাপে ধাপে উনি সকলকে মূল্যায়িত করবেন। দীর্ঘদিন আমরা রাষ্ট্র গঠনের জন্য একটা আন্দোলন সংগ্রাম করেছি, যাতে এই রাষ্ট্রটা একটা সুষ্ঠু পর্যায়ে আসে, শান্তিতে চলে, মানুষের কল্যাণে কাজ হয়। এটার চেষ্টা এতদিন আমরা আন্দোলনের মাধ্যমে করেছি। আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আশা করেছিলাম তারা আমাদের কথাগুলো শুনবে, কিন্তু তারা অতীতে যেই পরিমাণে দুর্নীতি, লুটপাট, অত্যাচার মানুষের উপরে করেছে, সেগুলো থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে এই 5ই আগস্ট 24। ঠিক আছে, আমাদেরকে এক একটা দায়িত্ব দিচ্ছে, আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান দায়িত্ব দিচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যাতে দাঁড়া করতে পারি, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আবার জনগণের কল্যাণে কাজ করতে পারি, এই প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব স্বকীয়তা ফিরে পায়, এখানে কোনো লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা এই জন্য এই আশাই আমরা কাজ করতেছি। মাননীয় পার্টির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমি বিশ্বাস করতে চাই ওনার বিশ্বাসের, ওনার যে আস্থা, সেটা সম্মান রাখবো। বিশেষত আমার চিনি শিল্প কর্পোরেশন, এখানে বেশ কিছু রুগ্ন প্রতিষ্ঠান আছে, কিছু সচল প্রতিষ্ঠান আছে। আল্লাহর রহমত সরকারের সহযোগিতা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে এবং কর্মসংস্থান নিশ্চিত করব এবং লাভজনক একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, এটি আমার প্রতিশ্রুতি। গতকালকে যে নতুন অপেক্ষাকৃত তরুণ, আমাদের চাইতে তো বয়স কম, তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, দক্ষতার সাথে করবে, সততার সাথে করবে এবং দায়িত্ব পালন করে বুঝিয়ে দিবে যে না, যারা রাজনৈতিক নেতৃত্ব তারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে তারা সেটিকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, কারণ তারা একটা স্পিরিট নিয়ে, তারা একটা আত্মশক্তি নিয়ে সেখানে নিজেদের শ্রম এবং মেধাকে ব্যবহার করবেন। তারা সফল হবে, তারা সার্থক হবে।